2025-26 অর্থবছরে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 8,370 কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রা দাঁড়ায় আরও বেশি 11,290 কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে আদায় হয়েছে মাত্র 6,559 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 42% কম। 10,000 কোটি টাকার ঊর্ধ্বে রাজস্ব আদায় হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কুচক্র মহলের ষড়যন্ত্রের কারণে, অনিয়মের কারণে সেই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না। এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা মাল ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে, কিন্তু সরকারের কোনো রাজস্ব না দিয়ে তারা ট্রাক ভর্তি করে তারা পণ্য পাচার করছে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিভিন্ন পণ্যের উপরে দেওয়া হয়েছে, যার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য একেবারে ধসের মুখে। রাজস্ব আদায় বাড়াতে নিজেদের তৎপরতার কথা জানায় বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। যেগুলো আমাদের দেশেই তৈরি হচ্ছে সেগুলো এখন আর আমদানি করছি না আমরা, যার ফলে আমাদের আমদানির পরিমাণ গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে কিছুটা কমেছে। মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য, উচ্চ মূল্যের ফল, শাড়ি ও থ্রি পিসের আমদানি গত বছরের তুলনায় কমেছে। আমদানি বন্ধ রয়েছে সুতা, গম, চিনি সহ বেশ কয়েকটি পণ্যের। সময় সংবাদ, বেনাপোল।